আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। অনেক ভাইরা আমার বলে যে সেহরি খেলেও হবে আর সেহরি না খেলেও হবে, দুটাতেই আমাদের রোজা হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই হাদিস শরীফ থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেয়েছেন না খান নাই, সেহরি খাওয়ার আদেশ করেছেন না করেন নাই। বুখারী শরীফ কিতাবুস সাওমের মধ্যে লেখা রয়েছে যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কিরামরা, তোমরা সেহরি করো, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত রয়েছে। কি বললেন? যে তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত রয়েছে, যদিও এক ঘোট পানি হয়। অর্থাৎ আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সেহরি যদি এক ঘোট পানি, অর্থাৎ জোর দিলেন সেহরিতে যে তোমাদের সেহরি খেতেই হবে, তোমাদের সেহরি খেতেই হবে। তোমরা যদি খাবার দাবার বেশি করে না খাও, যদি এক ঘোট পানি পর্যন্ত হয়, এক ঘোট পানি পর্যন্ত সেহরির জন্য খাও, কারণ এই সেহরিতে বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বরকত কেমন? বেরেদারনে ইসলাম যে সেহরি যদি আমরা করি, তো আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরির সময় বান্দারা যা দোয়া করবে রবের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে ওই সময় কবুল করেন। অর্থাৎ দোয়া কবুলের সময়টা হচ্ছে সেহরির সময়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরেদারনে ইসলাম বুঝতে পারলাম যে ওই সময় আমাদেরকে কি করতে হবে? সেহরি খেতেই হবে রমজান মাসে। আর রমজান মাসে বেরেদারনে ইসলাম আমরা যদি সেহরি খাই, তো রাসূল বললেন এতে বরকত রয়েছে। আর বেরেদারনে ইসলাম এবার এমন হতে পারে যে কোনো আল্লাহর বান্দা এমন ভাবে বিছানায় ঘুমিয়ে গেছে, যার চোখ খুলে নাই, অথচ দেখছে সুবে সাদিক হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। এবার তার জন্য হুকুম হচ্ছে শরীয়তের, সে কি করবে? যে বেরেদারনে ইসলাম রোজার নিয়ত করে নেবে আর রোজা রাখবে। কারণ সে ভুলে গেছে, সে জাগতে পারে নাই, তার কারণে সে ওইভাবেই রোজা রাখবে। আর যে জেগেছে তাকে সেহরি করতে হবে। রাসূল বললেন যদি এক ঘোট পানি পর্যন্ত হয়। সেহরি খাওয়ার সঠিক টাইম কোনটা? কেউ আজান হওয়ার 2 ঘন্টা আগে সেহরি খেয়ে নেয়, আবার ঘুমিয়ে পড়ে। আর কেউ সব থেকে শেষ টাইমে খায়। তো আসুন জেনে নেই আমার আপনার নবী, দুই জাহানের বাদশাহ, মা আমিনার লাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় সেহরি খেয়েছেন। তো বেরেদারনে ইসলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষ টাইমে, অর্থাৎ সুবে সাদিকের আগে আগেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাবার খেতেন, সেহরি করতেন। বেরেদারনে ইসলাম হযরতে বিলাল বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত সেহরি করতেন। আমি হযরতে বিলাল যখন আজান দেওয়ার জন্য বেরিয়ে যেতাম, আর আজানের যেখানে আজান দেব সেই জায়গায় গিয়ে দাঁড়াতাম, একটু অপেক্ষা করতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতো যে আমি আজানের জন্য দাঁড়িয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সেহরি খাওয়া বন্ধ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার বুঝা গেল সেহরি খাওয়ার সঠিক টাইম হচ্ছে বেরেদারনে ইসলাম এই সেহরির, অর্থাৎ সুবে সাদিকের আগে আগে সব থেকে শেষ টাইমে আমাদের সেহরি খাওয়া বন্ধ করতে হবে। কারণ আগে যদি আমরা সেহরি খেয়ে নেই আর যদি ঘুমিয়ে পড়ি, তাহলে এমনও হতে পারে যে আমি এমন ভাবে ঘুমিয়ে গেলাম যে আমার ফজরের নামাজটাই কাজা হয়ে গেল, আমার ফজরের নামাজটাই কাজা হয়ে গেল। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যে সেহরি খাবার পরে উঠে দাঁড়িয়ে তারপরে মসজিদে চলে যেতেন নামাজের জন্য। বেরেদার এমন সুন্নত আমাদেরকেও আদা করতে হবে, কারণ বরকত রয়েছে সুন্নতের মধ্যেই। আমরা এমন টাইমে সেহরি খাবো বেরেদারনে ইসলাম শেষ টাইমে, আর সেহরি খাওয়ার পর আমরা মসজিদে গিয়ে হাজিরি দিব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই সেহরি গ্রহণযোগ্য হবে, কবুল হবে। এর বরকত আমরা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজরি বিহি, যে রোজা হচ্ছে আমার জন্য আর আমি রোজার বদলা আমার নিজ কুদরতি হাত দিয়ে দেব। বেরাদারনে ইসলাম, যাই হোক যাহা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।